সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে পে স্কেল নিয়ে কি বললেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে আজ ভাষণে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা, প্রশাসনিক সংস্কার এবং বহুল প্রতীক্ষিত পে স্কেল নিয়ে বিস্তৃত বক্তব্য তুলে ধরেছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণে তিনি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, রাষ্ট্র পরিচালনায় সরকারের অগ্রাধিকার এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিনের বেতন কাঠামো পুনর্বিন্যাসের দাবির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দেন। ভাষণের শুরুতে তিনি স্বাধীনতার চেতনা, উন্নয়ন অগ্রযাত্রা এবং প্রশাসনের ভূমিকার কথা স্মরণ করিয়ে বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে প্রথমেই রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। নতুন প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে মুদ্রাস্ফীতির ধারাবাহিক ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতে সীমাবদ্ধতার কারণে সরকারি কর্মচারীরা আর্থিক চাপে পড়েছিলেন। পূর্ববর্তী সরকারের সময় পে স্কেল কার্যকর না হওয়ায় হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল প্রশাসনের ভিতরে। তিনি দাবি করেন, দায়িত্ব গ্রহণের পরপরই তার সরকার একটি উচ্চ পর্যায়ের বেতন পুনর্গঠন কমিশন গঠন করবে, যেখানে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং পরিকল্পনা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি সমন্বিত প্রতিবেদন প্রস্তুত করা হয়। সেই প্রতিবেদনের ভিত্তিতেই নতুন পে স্কেলের খসড়া চূড়ান্ত করা হয়েছে ইতিমধ্যেই। ভাষণে তিনি স্পষ্ট করে জানান, নতুন পে স্কেলে শুধু মূল বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড ভিত্তিক বৈষম্য হ্রাস, পদোন্নতির কাঠামো সহজীকরণ এবং কর্মক্ষমতার সঙ্গে প্রণোদনা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর কথা উল্লেখ করেন তিনি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের পেনশন সুবিধা পুনর্বিন্যাসেরও ঘোষণা দেন। তার ভাষায়, যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন তাদের জন্য অবসর জীবনও মর্যাদাপূর্ণ হতে হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার ধাপে ধাপে অর্থ ছাড় করবে, যাতে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। তিনি জানান, ইতিমধ্যে গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং নির্ধারিত সময়ের মধ্যে এটি কার্যকর করা হবে। একই সঙ্গে বকেয়া সুবিধা পরিশোধের একটি সময়সূচিও প্রস্তুত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলে প্রশাসনে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে। ভাষণের এক পর্যায়ে প্রধানমন্ত্রী প্রশাসনিক সংস্কারের বিষয়ে জোর দেন। তিনি বলেন, বেতন বৃদ্ধি মানেই দায়িত্বহীনতা নয়, বরং জবাবদিহিতা, স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু, কর্ম সম্পাদন মূল্যায়নের আধুনিক পদ্ধতি প্রবর্তন এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। তার মতে, একটি আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তুলতে হলে আর্থিক প্রণোদনার পাশাপাশি নৈতিক দায়বদ্ধতাও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করবে। দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে দৃশ্যমান অগ্রগতি প্রশাসনের অভ্যন্তরে স্থিতিশীলতা আনবে বলে তারা মনে করছেন। অর্থনীতিবিদদের একটি অংশ অবশ্য সতর্ক করে বলেছেন, পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্পের ব্যয় ক্ষয় কিন্তু সঙ্গে পরিচালনা করাও সমানভাবে জরুরি হবে। অন্যথায় সামষ্টিক অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, এছাড়াও ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই পে স্কেল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নয়, এটি রাষ্ট্রযন্ত্রকে আরও কার্যকর ও মানবিক করার একটি পদক্ষেপ। তার বক্তব্যের পরপরই প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে, কবে নাগাদ গ্যাজেট প্রকাশ করা হবে এবং বাস্তবায়নের প্রথম ধাপ কবে শুরু হবে তা নিয়ে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সংগঠনগুলো ভাষণকে স্বাগত জানিয়ে দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করছে। সার্বিকভাবে সন্ধ্যার পর এই ভাষণকে চলমান প্রশাসনিক ও
অর্থনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। এখন সবার দৃষ্টি সরকারের ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকে। কারণ পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি রাষ্ট্র পরিচালনার দক্ষতা ও আস্থার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।